নীলফামারী সৈয়দপুরে তৈরি রান্নাঘরের ননস্টিক তৈজসপত্র যাচ্ছে ভুটানের বাজারে। সেখানে দিন দিন সৈয়দপুরের ননস্টিক তৈজসপত্রের চাহিদাও বাড়ছে। সৈয়দপুরে তৈরি হচ্ছে অ্যালুমিনিয়াম কিচেন আইটেম, প্রেসার কুকার, হাঁড়ি, পাতিল, জগ, ননস্টিক ফ্রাইং প্যান, ক্যাসল, কড়াই, তাওয়াসহ রকমারি পণ্য। সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল লাগোয়া নোহা গ্রুপের রয়্যালেক্স মেটাল ইন্ডাস্ট্রি ১৯৭৮ সালে প্রায় ৩.৫ একর জমিতে গড়ে ওঠে। প্রথমে কারখানাটি শুধু অ্যালুমিনিয়াম পণ্য সামগ্রী তৈরি করে উত্তরাঞ্চলের বাজার দখলে নেয়। এরপর ২০০৭ সালে শুরু হয় প্রেসার কুকার, গ্যাস চুলা, ননস্টিকের নানা পণ্য তৈরির কাজ। মানসম্মত পণ্য তৈরি করায় দ্রুত বাজার দখলে নেয় এসব পণ্য। এই কারখানায় বিভিন্ন অংশে কাজ করছেন ৩৫০ শ্রমিক কর্মচারী। প্রেসার কুকার, ননস্টিকের তৈজসপত্র তৈরিতে বিদেশ থেকে কাঁচামাল আমদানি করতে হয়। এই কারখানায় উৎপাদিত সকল পণ্য আন্তর্জাতিক মানের। এখানে আমাদের ৫১ জন আমরা ওয়ার্কার কাজ করতেছি। আমার রাইস কুকারে সুপারভাইজার আছে, ফোরম্যান আছে, আমাদের সাথে সাথে অনেক ভালো ব্যবহার করে, অনেক ফ্যাসিলিটি দেয়। আমরা সবাই মিলে একসাথে কাজ করি ভালো করে পরিবার মতন। আর আমি ফিনিশিং দেই, এনার পর সব কাজে আমি করি। আমি ২০১১ সালে ৯ মাসে ঢুকছি। তখন থেকে এ যাবত ইনশাল্লাহ আমি কাজ করতেছি। আমার লোকজন সবাইকে নিয়ে কাজ করতেছি। মালিক আসে যায়, মালিক খুব ভালো। আমি প্রতিবন্ধী, আমাকে কেউ অবহেলা করেনি, আমাকে সবাই আপন বলে এখানে কাজে রাখছে। আমাদের হাতে তৈরি প্রোডাক্টগুলো বাইরের দেশে সেল হচ্ছে, ভারত, ভুটান, নেপাল, ইভেন হচ্ছে বাইরের দেশেই বেশি চলতেছে। প্লাস বাংলাদেশের চাহিদা পূরণ করার পর আমরা বাইরে ওই প্রোডাক্টগুলো দিচ্ছি। আমাদের প্রোডাক্ট বাইরের দেশে সেল হচ্ছে, এটাতে আমরা অনেক গর্বিত। কারখানার মালিক শ্রমিক বান্ধব, নিয়মিত পারিশ্রমিক প্রদানের পাশাপাশি বিশেষ দিবসে বোনাস সহ উপহার সামগ্রী দিয়ে উৎসাহ দেন বলছেন শ্রমিক কর্মচারীরা। এসএস সার্কেলের নির্দিষ্ট এইচএস কোড বা সঠিক শ্রেণীবিন্যাস না থাকায় শুল্ক কর্তৃপক্ষ ইচ্ছেমতো শুল্ক নির্ধারণ করায় এ ধরনের শিল্প বিকশিত হতে পারছে না। তো এই ইন্ডাস্ট্রিকে সরকারের উচিত যে র মেটেরিয়াল, যে র মেটেরিয়াল আমাদের দেশে হয় না। যেমন চায়না আজকে এত উন্নত করার কারণ কি? চায়নাতে যে র মেটেরিয়াল হয় না তাদের জিরো ডিউটি। তো আমাদের দেশেও সরকারের উচিত ছিল ইন্ডাস্ট্রিকে গড়ে এই খাতকে সুযোগ দেওয়ার জন্য, যে র মেটেরিয়াল, যে র মেটেরিয়াল আমাদের দেশে হয় না তার ডিউটি জিরো করে দেওয়া হোক। তখন দেখেন ইন্ডাস্ট্রি গড়ে উঠবে, তখন আমাদের কম্পিটিশন তৈরি হবে। আর ২০২৬ সালে আমাদেরকে টিকে থাকতে হলে তখন কিন্তু এখন থেকে যদি সরকার আমাদেরকে সুবিধা না দেয়, তাহলে ২৬ সালের পর কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় একটা ঝড় তৈরি হচ্ছে। এক সময় বাইরে থেকে বিশেষজ্ঞ এনে কাজ করানো হতো, এখন এখানকার কারিগররা নিজেরাই ননস্টিক তৈরির কাজ শিখে নিয়েছেন। শুধু ভুটানেই নয়, সৈয়দপুরের ননস্টিক তৈজসপত্র পৌঁছে যাবে সারা বিশ্বে, এমনটাই প্রত্যাশা সকলের। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।